জোরে শক্তি নাই জোরে বাবা গাছটা একটু ঝাঁকি দেন না মা পারে না ঝাঁকি দেন কই সুরে আপনার কথা নি শক্তি আছে ব্যাগখানি দিবেন ঘাসে উঠবো কই এক কথা করে আরেকটা দেন দূরে এই যে শুনেন কয় কি তোমার বাবার শক্তি নাই শক্তি ফুরিয়া গেছে গাই কয় জোরে কার কথা মানবো দেশি বড়ই ধইনা পাতা দিয়া এটা টক খাইলে খুব স্বাদ লাগে মা আকে কটা ধইনা পাতা নিয়ে যাও হ্যাঁ আমার কাঁচা মরিচ দিয়া ধইনা পাতা দিয়া বড় আচার বানিয়ে দাও কেরা দাদা হ্যাঁ দাদা দেই দেই কেমন আছো ভালো ভালোভাবে পৌঁছাইছ যাক কয়টা বাচ্চাল বাচ্চাল কয়টা আচ্ছা আরে হাসুরি দিয়ে বড়ই বাড়াই বানছি পরে ভিডিও দেখো নি ধরো 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 জোরে জোরে শক্তি নাই নিজে তো কোন যে তোমার বাপের শক্তি নাই ফুরিয়া গেছে গা এখন নিজে পারে না কে হ্যাঁ নিয়া 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 বাবা আমরা ওটা গোসান আমি মিষ্টি সজ নিয়ে ধইনা পাতা মুরগ আনুম এটার পরে আগে না ফুলদা এই ধইনা পাতাতে বড় গামাছি খাবেন নি হ্যাঁ রোদ উঠছে খাইলে ভালোই নাকি তাই না কটা তুলে দেন আখিরে কোন সস মিষ্টি সস দেখা লাগে হে আমরা না ধইনা পাতা দেখাই কোনটা দেখি যাচ্ছে কো এই রে কি গো এনে এ কি উঠছে বন পরিষ্কার করে মিষ্টি এইটা এটি আগে আমরা খাইতাম বড়ই কইটা গাইল আছে না গাইল যে শাল করে না ওটির মাঝে ফালাইয়া কাঁচামরিচ দিয়া মুজি দিয়া ওই যে বাড়ির ডালি আছে না ডালি আমরা সবাই এই যে হলুদ হলুদ ফুল দেখা যায় ওটা এই যে মিষ্টি সহজ ধরবো মিষ্টি সহজ এই যে সহজ এটি ফুল ফুটতেছে না এই যে এটি ফুল ফুটতে যে সহজ ধরতেছে জিরার মতো এটা জিরা জিরা না তো মিষ্টি সহজ আচ্ছা ফুলদা দেন ভাই মোজ গুড়ে একবার পাইকা
লাল টকট হয়ে যাচ্ছে গা। আপনি মাঝে মাঝে একটু কইবেন বাড়ির সবাই রে পাকা মজগুলো তুলে আনার নিগা। কোনটি এই যে পাইছি পাইছি বাবা রে বাবা সব পাইকার হয়েছে। এটা দেখলাম এই যে আখি এটি মটর না তো ও এটি বুঝছি ধরো আনছ এই ধরো এটি নাও টুকরাই নাও টুকরাই নাও। আমি মরিস নিমনি আমি মরিস নিমনি এই এঙ্গা গুদাম নেই ভাল নাই না ধরে মেলা গুনে থাকে না। আমি না করে যে এটার বিছন ভালো আমি কি কইছি না বিষ আনবার না করছি না। ভালো দেখে বাড়ি দিয়ে আনতে সবাইকে নমস্কার সালাম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো রোজা রমজানের মাস, তো আপনারা সবাই কেমন আছেন, কেমন কাটতেছেন রোজা তো জানায়েন। আর এখন দুপুরবেলা তো আমি নিয়ে আইছি যে মিষ্টি সাজ নিতাম। আপনাদের বিনয় দা বলতেছে বড়ই ঘামাছি নাকি কি তুমি কি বলো? আমরা বড়ই ঘামাছি কই কও। আমরা বলি বড়ই মাখা তে মিষ্টি সস আর নিব এই যে খেতে দেখে কাঁচামরিচ ওইগুলা নিয়ে আর সবগুলা একসাথে কুটবো। তো আমরা কীভাবে বড়ই ঘামাছি করি আপনারা দেখতে থাকেন। গাছে এতদিন অনেক বড়ই আছেন, বড়ই এখন মোটামুটি কমে গেছে আর কিছু আছে। তার এতদিন তো দেখছেনই আপনারা বিনয় দা দৌড়াদৌড়ি কাটছে, ওনার বোন আসছিল, অনেক ঝামেলা গেছে কিন্তু বড়ই খাইতে পারে নাই, কিন্তু বড়ইয়ের জন্য উনি পাগল। তো আজকে বলতেছে কিছু বড়ই আছে মারে দিয়ে ফাড়াইছে, বড়ই ফাড়াইছে আর আমাকে বলছে যে এখান থেকে মিষ্টি সস নিতাম, কাঁচামরিচ নিতাম, বড়ই ঘামাছি ফেরা দিতাম। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। রোজা রমজান চলতেছে ভাই, আপনার বাড়িতে যাওয়ার খুব কথা আসাল, ইচ্ছা আসাল। যে আর এটা যে বোন আইসাল, বোনের জামাই আইসাল, তাকে নিয়ে আইছি। এই এমন ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, মানে দূর প্রায় সারাটা বাংলাদেশ রাউন্ড দেওয়া সমান। তো দৌড়িয়ে আইছি তো যে গতকালকা গেছে গা, কইছে আজকে যামুনি। এদিকে যে একটু রান্নাবাড়ি করতেছে, খেয়ে বিকালের দিকে যাবো। না না মানে আসছিলাম দৌড়ার ঝামেলার মধ্যে, ঠিক আছে। এখন মনে করেন আপনি লিগে একটা জিনিস
করার ইচ্ছা থাকলেও সেটা যদি উপায় না থাকে তাহলে আমি কেমন কোন বুঝলেন নাই? তার লিগে আমি কইছি যে জায়গা হলে একবার ঝামেলা একটা শেষ দিয়ে আরেকটা করি, বুঝলেন না? এর লিগাই ই করে না। ভালোই আছে না? কি নিয়েছে ও কটকুড়ি না? কত রে? 5 দেশে আবার 2 প্যাকেট রাখো। বাদাম আছে? রাখো রাখো। 100 গ্রাম কত ভাই? দাও দাও। আমার নিয়ে কটকুড়ি রাখো। রাখো রাখো রাখো। না এই বাদামই ভালো। এই বাদাম দেখা, কাজু বাদাম দেখা না তো বটটা। বাদাম কি ভালো না? পুরান বাদাম কয়দিন পরে নতুন বাদাম উঠবো না। দাও দাও দাও। ওই যে কি কি রাখে না, হিদল আছে না? হিদল দেন। আপনি হিদল গুনে বলে খুব স্বাদ লাগে তার। খাবি কিছু? হেকমত বের দোকানে আইস কি খাবি? কি কটকটি দে, কটকটি খাই নাকি? আপনার বাড়ি কোনে? হ্যাঁ ও আপনার দুধ আনে দেখি খাই নাকি? বেড়ায়ও না। খা রাখো রাখো। খা এই যে আমি খাই, এই দেখ সাত। খা কত আছে ভাই? হিসাব করেছে? শীতল বাদাম আর যে প্রবালে নিয়ে কি রাখছে? কে লিখে আবার কি করেন? আমি আপনি কুড়া বাইসে দেন গা, আমার কাছে টিয়া নেই। আপনার মেয়ের দুধ খাবেন, আমার টিয়া তো নাকবো। জোরে জোরে কন, তাই শুনবো। খালি কন যে তোর কামই বড় বড়, আমার কাম কোনো বড় না। 1 বস্তা মাথায় নে, বুঝবি তো হন। ওই যে দেন, ওই যে হেকমত ভাইয়ের কাছে কটকটি মটকটি ব্যাগ কিছু রাখ পাচ্ছে। আপনি জোরে জোরে কন যাতে মা শুনে যে খালি বহে বহে খা, তোর কাম এলো বেতে বহে বহে খাওয়া। কাম বেশি করে। ইয়ার 1 বস্তা মাথা উঠিয়ে দেন, বুঝবানে ঠেলাটা। দিছ টিয়া দিছ? বিল হয়েছে কত? হেকমত ভাই কয়টার বিল নিছে? 50 টাকা। বাবার একটা ওই যে কটকটি দেন, কটকটি খান দেন, এটা কটকটি দেন। আমাদের আলাদা টাকাতে কিনা গেছি। এই না 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 জান ভাই, দয়া করে কটকটি দেন আমার বাবারে।
এ সাচা যে বালারা দে এটা- সকর বল এটা ভিতরে কি মুখ কইরা লা দেখি। মেহমান বেডি রোজা রোজা না আল্লাহ রোজা মুগের বেশি দিয়ে আমরা ডাল খাই এটার নাম কয় মুগ উর্শি। মুগের এটা মনে হয় অনেক ভিটামিন, তাই না মা? আড়াইলে উঠছে আড়াইলা উর্শি তরকারি খাইছিলা স্বাদ নাকি? কিতা দিয়েছ টিয়া দিয়েছ বেড়ে বেড়ে অনেকে কেলাটা টিয়া দিয়েছ বেড়ে আমি 100 টাকা দিয়ে দিয়েছি কেলা দিয়ে দিয়েছি টিয়া কত দিয়েছ কত দিয়েছ তুমি কইতা না 100 টাকা দিয়ে দিছি এটা আবার কোন ধরনের দেখছা দিয়া টিয়া দেখছা যা কইছি তাই। বুদ্ধি কম। হ্যাঁ বাবা আমাকে মার এলো জ্ঞান বেশি বুদ্ধি কম, তাই না? তুমি কইছ না কই যে সিল আপনি টিয়া দিচ্ছেন, হ্যাঁ ওটা দিচ্ছেন। আইতে আমার সিলান মাছে দেখছিস না কেউ কেউ তো বাইক দিছে না বেটি গেছে গা। দিছে কইতো না যে আমি 100 টাকা দিছি এরপরে আমি কইছি না কেউ তো 200 টাকা তোর বাইক না নাকি তাহলে আমারই কই অনেক কইতাছে ও 100 টাকা দিছে, 500 টাকা দিয়ে দিছে বলে 500। ও মাই গড। আমি আইলে আর মুখটা জানা দিছি না রেতে। হ্যাঁ বাবা ইয়া কি দেখে আনছিলেন? আমি তাই বলছি যারা কি দেখে আনছিলেন? ওর না কইরা দিছ না বেডি দুধ দিত না দুধ আনন্দ বেডিরা খাইছি না গর দিয়েছি তো একটা করতে দাঁড়ে দাঁড়ে কেন লাগি না यार না বাপ ধরো আর দুধ আনন্দ দুধ খাওয়া বন্ধ। বন্ধ বন্ধই দিয়া তেল পুইরা ছাই হইলো। দাও আর না তো হাইজলামি কইরা দেখতে বেডি দুধ দিবে সে 2 টাকা খাইবার লাগি না তুমি না হাইজলামি করো দি ভালো দেখছেন দিদি কি কমু? 50 টাকা হোক আর 100 টাকা হোক যখন হাতে না থাকে তখন কি সেটা বানান যাবো? তাহলে বক্সি বাজারে যায় বানান নিয়ে লাগবো। বক্সটা হবে না না হ্যাঁ বক্সি বাজার না। ছড়িয়া তোমার ডাইন থাকে না তুমি কেমন মানুষ তো তুমি সেই আগেই চিন্তা তোমার কাছে কি 50 টাকাও থাকে না? আমি থাকবো হয়তো আমি কি খামাই করি আমার ডাইন থাকবো আমি তো খামাই করি না আমার ডাইন কে থাকবো কি কি রান্না একটু কয়ে দেন। মাছের ভর্তা হবে কইলা মাছের তরকারি হবে বেগুন দিয়ে আলু দিয়ে। খইলা মাছ কিন্তু চিনে না অনেকেই। আর কি মাছ বলে এটাকে? মেনি না খলি শাক খলসা। খলসা হুম খলসা মাছের তরকারি হবে বেগুন আর আলু দিয়ে। আর বোয়াল মাছের মাথা আছে কি দিয়ে রান্না হয় এখনো জানি না তো মা জানে। আচ্ছা তুমি করো এটার মধ্যে একটু গুড় মিশা নিয়ে যাও। গুড় নাই দিয়া গুড় আছে টক নাই তো মিষ্টি খায়া দেখা আনবা। গুড় নাই আমি আনবাম কই থেকে বানাই দিয়া আমি এটা আবার কোন ধরনের কথা তাওয়ার আছে নাকি কোনটা? এই বাঙ্গা ঘর, এই বাঙ্গা ঘরে নেট পাওয়া যায়। টাওয়ার আছে একটু চিনি তো না দিবে, একটু চিনি তো দিবে।
ওটা 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 কি মাছ ওই যে বড় বড় শোল মাছ শোল মাছ ভর্তা ভর্তা আদা আছে আনতে আনতে ভালো হয়ে যায় ভর্তা দাও মজা আছে এটা এই মাছের বৌদি একদিকে রান্নাঘর ছাড় একদিকে গামাছি ওটা গামাছি কালি সুগার নাই মিষ্টি চিনি দিচ্ছি চিনি দিচ্ছ ওইটা আর কয়দিন তো বড়ই শেষ না সব যারা খায় এই যাইলো কবিরাজি করবার হ্যাঁ কবিরাজি করবার আইছেন দেখছেন দেখছেন কইতাছি না বৌদিরে খাই দাও বৌদিরে খাই দাও খাই দাও কথা তোমার মার কথা শুনে না আরো প্রিয় যে প্রিয় কোনো কিছুর মাঝে বাধা দিতে নাই তাই না নাই খান খান না আমার আছে আমার আছে অতটা হবে না তো না তো অত না নে সরে 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 বহুত ফুটলো বড় খবরা চাউলের পিঠা ভালো লাগে না দেবা দিস না smack it here boy boy smack it more একটা সময় আমাকে বাংলাদেশে এই খোলসা মাছ চকের মধ্যে বিশেষ করে ধান খেতে খুব হইতো কিন্তু মানুষ এগুলো খাইতো না এগুলার ভিতরে এক ধরনের পোকা হইতো যে কারণে খাইতো না এখন বর্তমান হ্যাঁ রেলি যেটা সত্য আগে বেশিরভাগই মাছেরই পোকা হইতো ঘা হইতো কিন্তু এখন তো যেগুলো পোকা নাই কিছু নাই পোকা তো এইভাবে হয় না পোকা হলে শুকায় রাখলে পরে পোকা হইতো তাজা মাছে পোকা হয় না কোনো সময় আরে কয় কি খোলসা মাছ হইতো আমার চোখে দেখা জিনিস কিছু মাছগুলো অসুস্থতা রোগতা হতে পারে সব মাছ হওয়ার কথা না কিন্তু খোলসা মাছ কিন্তু খাইতে স্বাদ আছে তাই না মাছগুলো আমার প্রিয় সিলেট থাকতে আমার এক দিদি আছে যেদিন এই মাছগুলো দেখতো ওই দিনই রাখতো আর ওই দিনই আমার খবর দিত এই মাছগুলো খাওয়ার জন্য দিদির মতো আমি রান্না করতে পারি না দিদি কেমন জানি রান্না করে আমার মাই খোলসা মাছ দিয়ে সেঞ্চি শাক রাঁধতো সেঞ্চি শাক আছে না এটা কাঁচা মরিচ দিয়ে রাঁধতো এই খোলসা মাছ দিয়ে সেই দিনগুলো বলার না ওটা কি আলু আপনারা কইছি বাড়িতে আইবেন যে কয়দিনে আসছেন ঘুমিয়ে টুমিয়ে কাটিয়ে যাবেন আপনি রান্নার বলছেন কি লেগে রান্না করবো কে কথাটা কইলেন না বাড়িতে কি খালি মানুষ আমি একাই নাকি আমার জগৎ জননী শাশুড়ি মা আপনি যখন মেসে আসছিলেন ওই সিলেটে তখন কি এই রান্না একাই করে নাকি ওই ক্যান্টিনে
নিজে করে তা খাওয়া লাগতো রাইন্দে সনের দা আপনি আপনি কি ক্যান্টিনে খাইতেন মানে ইয়ে মান্থলি নাকি এক মাস না নিজেরা বাজার করে বউয়া রান্না করে দিত ওই বুয়ার বেতন দিতেন বউয়ার বেতন আর বাজার নিজেরা করতাম 2 জন ছিলাম তাতে মাসে কত কত খরচ এক একজনে 4,000 4,500 5,000 আপনি গো না তাও একটা মাসে এটা হিসাব আছে না এরকমই লাগতো ওয়ার বিলটা সারা আর কি আমরা তো নিজেরা বাজার করতাম মাছ মাংস সব নিজেরা করছি সব যা আছে একটু যা সব নিজেরা বাজার করতাম 2-3 হাজার কে তো দেন এমন তো যাইবো 2-3 হাজার না না খাবার দাবারে খালি খাবারের বিল ভাড়া তো আছে 1800-1900 টাকা ভাড়া আছে ভাড়া তো না ভাড়া আমি যখন প্রথম গেছি তখন ভাড়া আছে 900 টাকা আর এই ভাড়া আমি লাস্ট শেষ পর্যন্ত 1800 টাকা দিয়ে আসছি এই মাসের ভাড়া এই মাসের ভাড়া প্রথম গিয়ে 900 টাকা দিছি এই লাস্ট পর্যন্ত 1800 টাকা দিয়ে আসছি বাড়তে বাড়তে প্রতি বছর এখন বল মাছ কি আছে তা না খাইলে খাইবা কি বল মাছ সব বছর ওটা আপনি বের করার কইছে কারা ওটা আপনি বের করার কইছে কারা ফ্রিজ থেকে বের করবার কইছে কারা আপনি ভাষা বুঝেন না বাইর হওয়ার বিষয়ে খেলা আমি আমি বাইরে নিতেছে আপনি ওটাতে কি রানবেন আপনি জানেন ওটাতে কি রান্ধন লাগবে কি রান্না খাও দিদি কোনটা করলে ভালো একটু কনসেপ্ট বোয়াল মাছ দিয়ে খাইতো না তোমরা খাইবা তোমরা খাওয়া বুঝছি তোমরা যাই কো হে দিয়ে রান্ধো আচ্ছা খাইলে খাইবা না আনাজ দা খাইবা বড় দেন দিল বড় আনাজ দে আনাজ খেতে দাও আনাজ যে আমি গাছে লাইট ডুগা আছে না হ্যাঁ গাছের লাউ গাছের ডুগা ওগুলো দেখান লাউ ডুগা দেয় আর দিদি রান্না করতে না সবার কি সব তো দিয়ে দিয়া লাউ ডুগা হরে তো লাউ ওই শোনা লাউ একটা বাট না লাউ ডুগা ভাঙলে লই ওই কচু গাছ আছে না কচু ওই কচু নিহান লাউ কাটতে ইন্দা কাটতে লই না ওই তো কচু দিয়া ওই বোয়াল মাছের মাথা রান্ধেন এটা লাল কি দিলেন হ্যাঁ পেঁয়াজ দিছি প্রথম তেলে একটু লাল হওয়ার পরে মরিচ দিছি আর হলুদ গুঁড়া দিছি হ্যাঁ এটা হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো জিরা বোয়াল মাছের চরচরা নিয়ে নিয়ে আইলাম সেই সর ডাটা লাইট ডুগা দে বোয়াল মাছের চরচরা পথ বুঝো না কোনটার নগে কি খাটবো জানি আগে দিলাম দাও কেমন লাগে লাউ ডুগা দিছে মিষ্টি লাউয়ের ডগা এটা কি কচি লাউ তাড়াতাড়ি দেন বাস নাই মরলাম বেগুনগুলা দিব পরে বেগুনগুলো পরে দিব তুই স্নান করবি কোন সময় সন্ধ্যের সময় না স্নান কি মাসে সন্ধ্যের সময় করে তার অভ্যাস এটা স্নান না করে থাকতে পারবো অত স্নান লাগবো স্নান হলে যা স্নান না হলে চলবো দাদা স্নান হলে দাদা
ভিডিও করলে সান হয় না সারাঞ্জা হরম লাগে মাইতারা পড়তেছে করে না আসা না ভাই রে বাপরে 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 ও হয় না এই নি বাকি কি তারাম বসে তুমি তাড়াতাড়ি নাও দি করো পুত্তা সয়ে দিব সংকেত দিতেছে বুঝেন না আর কিতাব আইরিছে বাকিটা কোন কিতাব আইরিছে তো সান করোনার গিয়া তোমার অহনতরে কইতেছে তুমি খাসাবো কথা বুঝো না সানটা করিয়ে দিলে আমি করুম সান করে জন খাসাবো দাও 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 করওয়ালা একা রান্না না খাওয়া এক সুন্দর বলে আরে খামা হোল মাছের মাথা কে দাদা না এটা শোল মাছ না তো বোয়াল মাছের মাথা এটা বল না শোল শোল না বোয়াল মাছ দিয়ে তো ওই যে সরসরি রান্না করা হয়েছে ওটা হচ্ছে শোল মাছের ভর্তা প্রথম যেটা খাইছ ওটা কি ওই শীতল ভর্তা গেলাম ওই জায়গায় যে শীতল রাখছিলাম এই ভর্তাটা কেটা করছে জানো লাকি দি লাকি দি রান্নার স্বাদ আছে তোমরা যে কি গাইছিলা গো তোমার মা জনার পারে না তখন কয় যে টাঙ্গালের রান্না আমাকে ভালো লাগে না তাহলে কি করবো খাডাটা দিলাও দিলে রে ও ভাত কানা ওই যে খাডাটি দাও খাই না হ্যাঁ হ্যাঁ দিছে ধন্যবাদ সবাই রে আমরা বাকি চ্যানেলে ভালো দেখেন সবাই আগামী ভিডিওতে আবার দেখা হবে কুলশা মাছ আর মিনি মাছ ও না আমরা কুলশা মাছটা খুব স্বাদ লাগে